নমস্কার সবাইকে। আজ আলোচনা করব সুদূর মধ্যপ্রাচ্যে সৃষ্টি হওয়া এক গুরুতর পরিস্থিতি, হ্যাঁ অর্থাৎ ইরান ও আমেরিকার মধ্যে তৈরি যুদ্ধ পরিস্থিতি নিয়ে। সকল ছাত্রছাত্রীদেরই বিশ্ব রাজনীতির সম্পর্কে একটু আধটু ওয়াকিবহাল থাকা প্রচণ্ড জরুরি। আচ্ছা, এই যে মধ্যপ্রাচ্যের সৃষ্টি হয়েছে ইরান ও আমেরিকার যুদ্ধ, তা কি পশ্চিমবঙ্গবাসীর জন্য কোনোরূপভাবে গুরুত্বপূর্ণ? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ ইরান ও আমেরিকার মধ্যে তৈরি যুদ্ধ পরিস্থিতির এক প্রধান যে প্রভাব পড়েছে তা হলো তেল ও গ্যাসের উপর, যা সরাসরি এসে পৌঁছেছে আমাদের রান্নাঘরে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি রান্নাঘরে এলপিজি সংকট কতটা, এবং অবশ্যই আমাদের বাইকের ট্যাঙ্কেও তার টান পড়েছে। তেলের দাম, পেট্রোল ডিজেলের দাম হু হু করে বেড়ে চলেছে, যার ফলে যেমন বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেরকমই তেলের দাম বৃদ্ধি পাচ্ছে ভারতেও। কারণ ভারত প্রধানত মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকেই তেল আমদানি করে, যার বেশিরভাগটাই আসে স্ট্রেট অফ হরমুজ থেকে। হ্যাঁ, স্ট্রেট অফ হরমুজ, যেটি এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে বিশ্ব রাজনীতিতে, সেটা সম্পর্কেও আমি আলোচনা করব অন্য একটি ভিডিওতে। তবে হ্যাঁ, এই তেলের আমদানি কমাতে কিন্তু শুধুমাত্র যে যানবাহনের ভাড়াটা বাড়বে সেটা নয়, তার ফলে প্রতিটা জিনিসের দাম, রোজকার জিনিসের দামও বৃদ্ধি পাবে। আলু, পটল সব কিছুর দাম বৃদ্ধি পাবে, যা স্বাভাবিক জনজীবনকে অবশ্যই ব্যাহত করবে। আর একটা প্রধান বিষয় যেটা আমাদের অস্বস্তিতে ফেলছে, সেটা হচ্ছে শেয়ার বাজারের চাপানোতর। মধ্যবিত্তরা বর্তমানে ইনভেস্টমেন্ট শুরু করেছে এবং করছে। ভারতীয় অর্থনীতি যেহেতু ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছে, সেজন্য মধ্যবিত্তদের মধ্যে ওই ইনভেস্টমেন্ট বিষয়টা অনেকটা বেশি বেড়ে চলেছে। তাই বেশিরভাগ মধ্যবিত্তই যে শেয়ার বাজারের চাপানোতর নিয়ে ভয় পাচ্ছে, কারণ আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সঙ্গে শেয়ার বাজার নিম্নমুখী। এবং আরেকটা প্রধান বিষয় যেটা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে প্রভাব ফেলছে, সেটি হলো পশ্চিমবাংলার, বিশেষত গ্রাম বাংলার বহু মানুষ দুবাই, কুয়েত বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত। তাদের হয় ফিরে আসতে হচ্ছে প্রাণের ঝুঁকি নিয়ে, তার ফলে গ্রাম বাংলার অর্থনীতিতেও কিন্তু প্রভাব পড়ছে। তো এই ধরনের ঘটনা, যেটা বিশ্বব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করেছে, সেটা সম্পর্কে ওয়াকিবহাল থাকা ছাত্র জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও এবং ছোটোভাবে বাংলা ভাষায় সুন্দরভাবে বুঝতে চাও, তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।